আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি ফারুক মজুমদার। আজকে আপনাদেরকে নিয়ে যাব কক্সবাজার থেকে মহেশখালী। মহেশখালীতে যেতে হলে আপনাদেরকে প্রথমে যেতে হবে কক্সবাজার। সেটা সড়ক পথে এবং আকাশপথে সরাসরি কক্সবাজার যাওয়া যায়। কক্সবাজার থেকে কলাতলি সুগন্ধা অথবা লাবণী পয়েন্ট থেকে যেখান থেকে উঠেন না কেন বলবেন 6 নং জেটিঘাট যাব। 6 নং জেটিঘাট থেকে আসার পর প্রথমে ঘাটে ঢোকার সময় 20 টাকা ভাড়া, 20 টাকা নেবে জনপ্রতি। আসার পর এখান থেকে স্পিড বোটে অথবা মহেশখালী 1 নং জেটিঘাট স্পিড বোটে জনপ্রতি 90 টাকা করে ভাড়া নেবে। সময় লাগবে আপনাদের 10 থেকে 15 মিনিট। ট্রলারে যেতে সময় লাগবে 1 ঘন্টার মতো। ভাড়া হচ্ছে জনপ্রতি 30 টাকা। মহেশখালী 1 নং জেটিঘাটে পৌঁছার পরে অটোরিক্সা রিজার্ভ করে নিয়ে মহেশখালী দ্বীপের দর্শনীয় স্থানগুলো ঘুরে যেতে পারেন। আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা সোনাদিয়া দ্বীপে যেতে চাইলে অটোরিক্সা নিয়ে যেতে পারেন। মহেশখালীতে পর্যটকদের থাকার জন্য তেমন কোনো ভালো হোটেল নেই, কারণ পর্যটকরা কক্সবাজার থেকে ডে ট্যুরে মহেশখালী দ্বীপে ভ্রমণে যায়, আবার ভ্রমণ শেষ করে কক্সবাজারে ফিরে আসে। চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলা সদর থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত এই দ্বীপটি বাংলাদেশের একমাত্র পার্বত্য দ্বীপ মহেশখালী। 362.18 বর্গ কিলোমিটার জুড়ে আয়তন মহেশখালী উপজেলা, মহেশখালী, সোনাদিয়া, মাতারবাড়ি ও ধলঘাটা এই 4টি দ্বীপ নিয়ে গঠিত। এর উত্তরে চকরিয়া উপজেলা, দক্ষিণে কক্সবাজার ও বঙ্গোপসাগর, পূর্বে কক্সবাজার ও চকরিয়া উপজেলা এবং পশ্চিমে কুতুবদিয়া উপজেলা, বঙ্গোপসাগর অবস্থিত। 1559 সালে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের কারণে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে মহেশখালী দ্বীপের সৃষ্টি। তখন থেকে জনতার বাজার নামে নতুন স্থান নির্মিত হওয়ায় মহেশখালী সেতু দিয়ে মূল ভূখণ্ডের সাথে এই দ্বীপগুলোর সরাসরি যোগাযোগ ব্যবস্থা তৈরি করা হয়েছে। মহেশখালী নামের সাথে জড়িয়ে আছে দেশের সুখ্যাতি পান। এছাড়া লবণ চাষ, শুটকি মাছ, চিংড়ি চাষের ঘের ও মুক্তা উৎপাদনের জন্য এই মহেশখালী বিখ্যাত। এই দ্বীপে দেখতে পারবেন আদিনাথ মন্দির, সোনাদিয়া দ্বীপ, শুটিং ব্রিজ, মহেশখালী সমুদ্র সৈকত, বড়াইয়ের আখানপাড়া বৌদ্ধবিহার, শুটকি মহল, লবণ ক্ষেত, মিষ্টি পান। মহেশখালী নদীর মাঝখানে বাঁকখালী নদী। সেখানে বাঁকখালী নদীর পাশ দিয়ে আশ্রয়ণ প্রকল্প দেখতে পাবেন, যেগুলো আওয়ামী লীগ সরকারের সহায়তায় কক্সবাজারের সমিতিপাড়া থেকে যেসব লোকজন ভিটেমাটি উচ্ছেদ করা হয় সেখানে তাদের জন্য আশ্রয়ণ প্রকল্প চালু করা হয়। মহেশখালী নিয়ে আমার কয়েকটি পর্ব ধারাবাহিক ভিডিও থাকবে।